নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত। আজ বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাড়ম্বরে পূজা অর্চনা অনুষ্ঠিত। বরখলার উজান গ্রামে খড়ের গাদায় আগুন, স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য বাঁচল একাধিক বসতঘর। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকাল শিলচর শহরে রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয়। সকাল ৯টায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জয়া দেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার শপথ বাক্য পাঠ করা হয়। এরপর শিলচর শহরের 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। আজাদ হিন্দ ফোর্সের যে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ উপস্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সকালে মার্চ পাস্ট হয়, রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুকে পরিদর্শন করে এই ফিল্ডে আজকে ইন্ডিয়া ক্লাব ফিল্ডে সেই কার্যক্রম চলছে। এখানে আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে 18টা স্কুল অংশগ্রহণ করে এই মার্চ পাস্টে। এখন মার্চ পাস্ট শেষ হয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিন উপলক্ষে ওনার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। ভারতবর্ষের মানুষ চেয়েছিলেন যে নেতাজির যে ফাইল, সেই ফাইলের যাতে উন্মোচন হয়, গোপন ফাইলের। আর 2014 ইংরেজির সরকার আসার পর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনাদের পরিবারের সাথে কথা বলে প্রথম অবস্থায় 33টি ফাইল, তারপর আমরা জানি যে 100টি ফাইল, তারপর আমরা লক্ষ্য করি যে 304টি ফাইলের মাধ্যমে নেতাজির যে এই যে ফাইলগুলো সেটা জনসমক্ষে আনা হয় আর্কাইভের মাধ্যমে, আর সেটা মানুষ জানতে পারেন। প্রথম অবস্থায় নেতাজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করেছি যে আজ শিলচরে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে শিলচর তথা গোটা উপত্যকার বিভিন্ন স্কুল, কলেজে ও ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বাড়িতে মা সরস্বতীর পূজা অর্চনা চলতে দেখা যায়। নানা রঙের পোশাক পরে ছেলে মেয়েদের এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে ঘোরাঘুরি করতে দেখা যায়। সবাই মিলিয়ে সম্পূর্ণ দিন এক আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হতে দেখা যায়। শুক্রবার ভোর 7টা নাগাদ বরখলার বরযাত্রাপুর জিপির অন্তর্গত উজান গ্রামে আচমকা খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলো। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় একাধিক বসতঘর। ঘটনার বিবরণে জানা গেছে, উজান গ্রামের বাসিন্দা সাজুর রহমানের বাড়ির পাশে খড়ের গাদায় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনে লেলিহান শিখা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন এবং দ্রুত সহযোগিতার আহ্বান জানান। মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্রই এলাকার মানুষ হাতে বালতি ও জল নিয়ে ছুটে আসেন এবং একযোগে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই তৎপরতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বেশ কয়েকটি বসতঘর। তবে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উজানগ্রাম এলাকায়। ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পালংঘাট ব্লকের রূপনী ইস্ট গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর গ্রুপে আজ এক
ব্যতিক্রমী চিত্রের সাক্ষী থাকলো স্থানীয় জনসাধারণ। গত উপনির্বাচনের সময় কংগ্রেসের টিকিট প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকাইস্ত যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি নির্বাচনে পরাজিত হয়েও বাস্তবে রূপায়িত করে দেখালেন। উল্লেখ্য, উপনির্বাচনের প্রচারকালে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচনে জয়ী হলে রুকনি প্রথম খণ্ড গ্রামের দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা রাস্তাটি সংস্কার করে দেবেন। যদিও তিনি শাসক দলের প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হন, তবুও তার দেওয়া প্রতিশ্রুতি তিনি ভুলে যাননি। আজ তিনি নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে ওই রাস্তার সম্পূর্ণ সংস্কার কাজ শেষ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। রাস্তা সংস্কারের খবর পেয়ে স্থানীয় মানুষজন একত্রিত হন এবং ধ্রুবজ্যোতি পুরকাইস্তকে সাধুবাদ জানান। এলাকাবাসীর মতে নির্বাচনে জয়ী না হয়েও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে নিজের কথা রেখেছেন তা বর্তমান সময়ে বিরল দৃষ্টান্ত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা বর্তমান শাসক দলের বিধায়ক নিহার রঞ্জন দাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, গত উপনির্বাচনে শাসক দলের প্রার্থী জয়ী হলেও বিগত 1.5 বছর ধরে আজ পর্যন্ত তারা তাদের বিধায়ককে বাস্তবে এলাকায় দেখতে পাননি। স্থানীয়দের দাবি, বিধায়ককে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়, কিন্তু রুকনি প্রথম খণ্ড গ্রামে তিনি একবারও আসেননি। এলাকাবাসী আরো বলেন, আমরা কি বিজেপিকে ভোট দেইনি? যদি প্রমাণ করতে হয় একবার ভোটের বাক্স খুলে দেখুন আমরা কতটা ভোট দিয়েছি। তাদের বক্তব্যে স্পষ্ট, ভোট দেওয়ার পরও তারা নিজেদের অবহেলিত মনে করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমান বিধায়ক নাকি 108-এর মতো কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তারা বলেন, যেখানেই খবর পান সেখানেই নাকি তিনি চলে যান, কিন্তু দুদিন আগে আমাদের গ্রামে একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই খবর নিয়েও তিনি একবার আসেননি। আশ্চর্যের বিষয়, ওই গ্রামেই তার দলের ভোট কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি রয়েছেন, তবুও ঘটনার খোঁজ নিতে বিধায়ক বা তার পক্ষ থেকে কেউ আসেননি বলে অভিযোগ। এই সমস্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ প্রকাশ্যে জানান, আগামী নির্বাচনে তারা কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, বর্তমান বিধায়ক শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ দেখান, বাস্তবে এলাকায় উন্নয়নের কোনো ছাপই নেই। এলাকাবাসীর আরো অভিযোগ, রাস্তার এই বেহাল অবস্থার কথা জানিয়েও বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের কাছে একাধিকবার মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে। পাশাপাশি মৌখিকভাবেও বহুবার অনুরোধ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তিনি একবারও এই রাস্তার পরিস্থিতি সরজমিনে এসে দেখেননি। আজকের এই রাস্তা সংস্কার কাজ উপলক্ষে এলাকায় উপস্থিত ছিলেন শাসক দলের ভোট কমিটির প্রেসিডেন্ট জামাল হোসেন লস্কর, সেলিমউদ্দিন লস্কর, মিনার হোসেন লস্কর, শরফুদ্দিন লস্কর, আইনুল হক লস্কর, শামসুদ্দিন তালুকদার, রীতা রায়, রফিকুদ্দিন তালুকদার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে রুকনি এসডিপির 10 নম্বর গ্রুপে ধ্রুবজ্যোতি পুরকাইস্তের এই উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে ঊর্ধ্বে প্রতিশ্রুতি রক্ষা করার এই ঘটনার এলাকাবাসীর মনে গভীর প্রভাব ফেলেছে বলেই মত রাজনৈতিক মহলের। আমরা রুকনি প্রথম খণ্ড এরিয়ার দলাই সমষ্টি কালঙ্গাট ব্লকের আন্ডারে রুকনি প্রথম খণ্ড এলাকাবাসী জনসাধারণে বহুবার আমাদের বর্তমান এমএলএ নিহার রঞ্জন দাসের কাছেও আমরা আবেদন জানাইছি যে আমরা রাস্তাটা করিয়ে দেওয়ার জন্য। প্রায় 100 পরিবার আসা যাওয়া বর্ষাকালীন বেশ অসুবিধা হয়। বর্তমানে যে মাটি ফেলাইয়া দিছেন তান গেছেও আবেদন করিয়ার যে আগামীতে যেও এমএলএ হয় না কেন যে আমরা রাস্তাটা করার লাগিয়া আর বর্তমানে আমরা চলাচলের লাগিয়া একটা সুবিধা দিবা আপনারা সবার কাছে অনুরোধ করিয়ার। আমরা বর্তমান এমএলএর কাছেও করিয়ার, যাইন রুলিং এমএলএ আছেন নিহার রঞ্জন দাস মহাশয়ের কাছেও করিয়ার। শুনছি দুর্গজ্যোতি পুরকাইস্তে ফেলাইয়া দিছেন মাটি ফাইয়া জনসাধারণে গাত গাড়ার তনে তো একটা খুশি হইবা নানি আটিটা পুরা আরামে। এটা তো ব্লক হওয়ার কথা, পূর্ণা পঞ্চায়েত টাকাকালীন কইছি ওটা করিয়া দেওয়ার লাগিয়া। বিডিও মহাশয়ের রেওয়া নিয়ে আমরা রাস্তার সামনে বিরাট একটা বাংনি, সেই বাংনিও করিয়ে দেওয়ার লাগিয়া। রেলপথে অবৈধ সুপারি পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়িতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, অবৈধ সুপারি আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও সন্দেহ। স্থানীয়দের দাবি, পুরো ঘটনাটি কার্যত একটি প্রহসনে পরিণত হয়েছে, যার কেন্দ্রে রয়েছেন চুড়াইবাড়ি থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, করিমগঞ্জ থেকে আগরতলাগামী একটি ডেমো ট্রেনে করে মিলানবাজার এলাকা থেকে বিপুল পরিমাণে সুপারি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই সুপারির সঙ্গে কোনো বৈধ নথিপত্র ছিল না এমন খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পক্ষ থেকে তৎপরতা দেখানো হয় এবং ট্রেন থেকে 10 বস্তা সুপারি আটক করা হয়। কিন্তু এখান থেকে শুরু হয় বিতর্ক। অভিযোগ, সাংবাদিকদের উপস্থিতির আগেই সুপারি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছিল। সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেই প্রচেষ্টা আপাতত থেমে যায়। পরে সুপারিগুলো থানায় নিয়ে যাওয়া হলেও সেখানেও বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে সুপারিগুলো সিজ করা হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে এসআই প্রদীপ বর্মন দাবি করেন সুপারি সহ আটক 2 যুবককে আদালতে পাঠানো হবে এবং তারা সুপারির প্রকৃত মালিক নন, কেবল সন্দেহের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক চোখে পড়ে। আটক হওয়া 2 যুবক শাহজাহান আহমেদ ও মাসুম আহমেদ নিজেরা প্রকাশ্যে দাবি করেন সুপারির মালিক তারাই এবং সেগুলো নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযোগ, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি কয়েকদিনের মধ্যে সিজ করা সুপারি ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের ঘটনার ফলে চুড়াইবাড়ি থানার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। আরো অভিযোগ উঠেছে, এর আগেও এই অফিসারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ সামনে এসেছে এবং একসময় গাঁজা পাচার সংক্রান্ত মামলায় নাম জড়ানো তাকে বদলির নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো চুড়াইবাড়িতে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। তাদের দাবি, অবিলম্বে যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে চুড়াইবাড়ি এলাকায় অপরাধ ও অবৈধ পাচারের নিরাপদ করিডোর পরিণত হতে পারে। মসরুর রহমান বাড়ি ফাদার। পুলিশ কেন আটক করছে কোনটাকে? এটা তো সুপারি লিয়ে আসলাম। সুপারির মালিক কে? আমি তুমি নি মালিক? মানে তো 10 বস্তা কই থেকে লই আইছো? ফাদার দিয়ে স্টেশন থেকে উঠাইছি। যাইবা কই? তেলিয়ামুড়া। এর কোনো কাগজ আছে না? এটা তো গ্রাম থেকে কিনে আনছি। আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির নাম স্যার। যা ডেমো ট্রেন দিয়া করিমগঞ্জ টু আগরতলা ডেমো ট্রেন দিয়া কিছু ইলিগাল মানে জাত জিনিস যেটা আগরতলা পাচার করা হইতেছে, সেই অনুসারে আমরা রেল স্টেশনে গেছি। যাওয়ার পরে রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রেলটা দাঁড়া করাইয়া চেকিং করছি। চেকিং করার পরে 10টা বস্তা উদ্ধার করছি, যে বস্তাগুলোর নাকি ইলিগেল সামগ্রী আসলো। কিন্তু বস্তাগুলো স্টেশনে নামাই চেক করার পর দেখলাম যে এইগুলোতে সুপারি আছে। সুপারিগুলির কোনো বৈধ মালিক পাওয়া গেছে না। তবে সন্দেহজনক 2 জন লোকেরা থানাতে আনা হয়েছে ইনকোয়ারি করার জন্য। আর সুপারিগুলো সিজ করা হয়েছে, যেহেতু বৈধ মালিক পাইছে না, এটা ফার্দার লিগেল অ্যাকশন করা হইব তাদের বিরুদ্ধে। জিএসটি কোনো কাগজ টাগজ আসলো এর নাম, তারা যে সন্দেহমূলক তাদেরকে আটক করা হয়েছে। একজনের নাম হলো শাহজাহান আহমেদ, আরেকজনের নাম মাসরুর আহমেদ। তাদের বাড়ি দুজনের বাড়ি পাতারকান্দি। মালগুলি যে তার কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু তারা স্বীকার করে না। তারা কইতেছে যে তারা মালগুলি তারা না অন্য কারোর আসলো, কিন্তু তারা তবে সন্দেহমূলক আটক করা হয়েছে ইনকোয়ারি করে। তারপরে দেখা যাক কি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস পালন করে ছাত্র সংগঠন এআইডিএস ও যুব সংগঠন এআইডিওয়াই ও মহিলা সংগঠন এআইএমএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল এর কাছাড় জেলা কমিটি এদিন সকাল 8টায় শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কমসমল সহ সংগঠনগুলোর সদস্যদের সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা প্রথমে গান্ধীবাগ স্থিত নেতাজি মূর্তির শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকে রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি সুভাষচন্দ্র মূর্তির পাদদেশে পৌঁছালে কমসমলের সদস্যরা গার্ড অফ অনার প্রদান করে। পরে নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহিলা সংগঠনের এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, যুব সংগঠন এআইডিওয়াই এর জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, ছাত্র সংগঠনে এআইডিএসও এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং কিশোর কিশোরী সংগঠন কমসমলের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক অরূপ মালাকার সহ উপস্থিত সংগঠনগুলোর অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংগঠনগুলোর পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপনের তাৎপর্যে ব্যাখ্যা করেন মহিলা সংগঠন এআইএমএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় যে
গত 18 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। গত 18 জানুয়ারি শিলচরের সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী 27 জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের গান্ধী ভবনে। সেদিন পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা থাকবে। এছাড়াও এদিন দুয়ারবর, ছোট ফুটপাতে, শ্রীকোনা, আশ্রম রোড, মেহেরপুর, চিরুকান্দি, ফকিরটিলা ইত্যাদি স্থানে নেতাজির 130তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এর পাশাপাশি নেতাজি চর্চা সমিতি কাছাড়ের সদস্যরা গান্ধীবাগস্থিত নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে। তারাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি সুভাষচন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমিতির সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, শিহাব উদ্দিন আহমেদ, নকুল রঞ্জন পাল, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, দিলীপ নাথ প্রমুখ সেখানে উপস্থিত হয়ে মাল্যদান করেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত। আজ বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাড়ম্বরে পূজা অর্চনা অনুষ্ঠিত। বরখোলা রিজাং গ্রামে খড়ের গাদায় আগুন, স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য বাঁচল একাধিক বসতঘর। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্ত। নমস্কার।